হরমুজের দখল ডোনাল্ড ট্রাম্প নিতেও পারছেন না, আবার ছেড়েও দিতে পারছেন না। ইরান একবার হুমকি দিচ্ছে, একবার আমেরিকা বা ইসরায়েল। কিন্তু এর মধ্যে বারবার করে যে বিষয়গুলো সামনে উঠে আসছে সেটা হচ্ছে ব্লকেড। সত্যিই কি আমেরিকা ব্লকেড করলো? কারণ 4টে বন্দরকে পাখির চোখ করেছিল। খুমেনি, তারপরে খার্ক দ্বীপ, আরেকটু নিচে নেমে এসে বন্দর আব্বাস এবং তারপর জাস্ক। কিন্তু সত্যিই কি ব্লকেট করতে পারলো আমেরিকা? ইতিমধ্যে বড় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে গত 72 ঘন্টার মধ্যে নাকি 14টা জাহাজকে জাস্ট ফিরিয়ে দিয়েছেন। এবার তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কারণ সরাসরি রাশিয়া এবং চীন এই যুদ্ধে মাথা গলিয়ে দিয়েছে। এতদিন তারা নাক গলাচ্ছিল, এবার মাথা গলিয়ে দিয়েছে। তাহলে পরিস্থিতি কি? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে 72 ঘন্টা, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 14টা জাহাজকে জাস্ট তিনি ফিরিয়ে দিয়েছেন, তাহলে এবার কি পরমাণু হামলা? তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যে না আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে খুঁজে পাই। এবারে বাজার না গেলে ফ্যামিলি থেকে বার করে দেবো, এটা না করলে আমি সংসার ছেড়ে দেবো। অনেক বাঙালি বাড়িতে দেখবেন এই ঘটনাগুলো ঘটে। আমি একটু কাটবো যে স্ত্রীদেরকে বোধহয় এতটা বলাটা বোধহয় ন্যারেটিভটা চলতে থাকে ম্যাডাম। স্ত্রীরা ভালো হয়, খুবই ভালো হয়, আমি তাতে বলছি না। ডোনাল্ড ট্রাম্প কি খারাপ লোক নাকি? আমি ডোনাল্ড ট্রাম্পকে খারাপ লোক তো বলতে পারবেন না, এত লোকের ভোট নিয়ে আসছে, খারাপ লোক তো নয়। কিন্তু স্ত্রীদের যে প্রেশারটা থাকে, ওই প্রেশারটাকে তো অনুভব করতে হবে। রাষ্ট্র সেরকমই প্রেশারে থাকে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে। এই ডোনাল্ড ট্রাম্পই বারবার যে ন্যারেটিভটা তৈরি করে না, এই ন্যারেটিভটা সংসার জীবনে আমরা সবাই ফেস করি। এই ন্যারেটিভটা হচ্ছে এটাই যে হার্ড ওয়ার্ক, যেটা ডোনাল্ড ট্রাম্প দেখাতে চায় যে গোটা পৃথিবীটাকে ঠিক করার দায়িত্ব যেন তার, এক্স্যাক্টলি সেটা নয়। সবাই যে যার দায়িত্ব পালন করে, সব কটা মানুষ যে যার নিজের দায়িত্ব পালন করবে, সেই দায়িত্বগুলো নিজের মতো করেই থাকবে। এই যে ইরান বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের সব স্টেটমেন্টে দেখবেন একটা ওনারশিপ বোঝাতে চায় যে এটা আমি বলছি বলেই এটা হচ্ছে, সেটা কিন্তু নয়। ডোনাল্ড ট্রাম্প যদি নাও বলেন, হরমুজ প্রণালীটা ইরান এবং ওমানের ডিসিশনের মধ্যেই চলবে, ইরানের হাতেই থাকবে। কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্প আজকের ডেটে দাঁড়িয়ে হরমুজ প্রণালী নিয়ে নেয়, নিজের হাতের কন্ট্রোলে নিয়ে নেয়, প্রুফ করে দেখাত। একটা জাহাজের ছবি দেখান না আপনি, যেটা হরমুজ প্রণালী আটকে দাঁড়িয়ে আছে, বা যে হরমুজ প্রণালী প্রেশার দিচ্ছে, বা যে হরমুজ প্রণালী দিয়ে পাস করাচ্ছে। সুতরাং আবার আমি প্রথম জায়গাটাতেই ফিরে গেলাম, সেটা হচ্ছে ন্যারেটিভ অফ সামথিং এক জিনিস, রিয়ালিটি অন্য জিনিস। রিয়ালিটিতে একরকম ঘটে, ডোনাল্ড ট্রাম্প তার মতো করে সেটাকে বোঝাতে চায়। এটাই হলো গোটা ব্যাপারটা হলো ডোনাল্ড ট্রাম্পের ন্যারেটিভে পৃথিবী চলে না। উনি আজকে যে হিউমারটা দিতে শুরু করেছেন গোটা ডিপ্লোমেসির মতো একটা ভারী সাবজেক্টকে নিয়ে, সেটার জন্যই তো আজকে আমরা এইভাবে ইন্টারভিউতে হাসির কথা বলি, মজার কথা বলি, খোরাকি কথা বলি। কেন বলি? তার কারণটা হচ্ছে উনি তো আর জিনিসটাকে, সাবজেক্টটাকে সিরিয়াস লেভেলে রাখেননি। আপনি বলুন তো একটা কথা, রাষ্ট্রবিজ্ঞানে বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে কোনো দিন দেখেছেন কোনো লোককে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, মানে যে কেউ একটা, তখন তো টুইটার ছিল না, ধরুন মিডিয়ার সামনে ধরে একটা কথা বললো, পরবর্তীকালে পুরো আমাকে একটা কথা বলুন যে কেন এইভাবে এতটা টাইমিং সেট করছেন ডোনাল্ড ট্রাম্প? প্রথমে টিউসডে 8 PM, কিছুই হলো না, সিজফায়ারের পথে হাঁটছে। আপনি তার আগে টাইমটা থেকে শুরু করুন না, 4 সপ্তাহের মধ্যে ইরান আমরা দখল করব। এই টাইম ফ্রেমগুলো কেন বারবার করে বেঁধে দিচ্ছেন? ভোট ব্যাংককে বিভিন্ন রকম স্যাটিসফ্যাক্টরি ন্যারেটিভ দেওয়ার জন্য। ম্যাডাম, আজকের পৃথিবীতে আমরা সাধারণ মানুষ যারা আছি, তারা একটা জায়গায় কোয়ালিফাই করছি না, সেটা হচ্ছে আমরা ন্যারেটিভ ওয়ারফেয়ারটা বুঝতে পারছি না, ইনফরমেশন ওয়ারফেয়ার জিনিসটাকে আমরা বুঝতে পারছি না। আমরা গোলাগুলি বুঝতে পারছি, এ ওকে অত মিসাইল মারলো, এ ওকে অত বোম মারলো, এ ওখানে গিয়ে চার্জিং করলো, ওখানে গিয়ে ডিসচার্জিং করলো। বাট অ্যাকচুয়ালিটিতে যে ন্যারেটিভ ওয়ারফেয়ারটা হচ্ছে, আমি কেন একটা সংসারের এক্সাম্পল দিলাম, তার কারণটা হচ্ছে একটা সংসারে নানান কথা দুজনকে বলে, বাট এন্ড অফ দ্য ডে যেটা রিয়ালিটি কোনটা, যেটা অ্যাকচুয়ালি দুজনে সংসারটা চালাতে করে, সেটাই হচ্ছে একমাত্র রিয়েলিটি। বলে তো দুজনকে অনেক কিছু, রাগে বললো, অভিমানে বললো, ভালোবাসায় বললো, যা বললো। এই জিনিসটা সংসারের ক্ষেত্রে, এই জিনিসটা সাহিত্যের ক্ষেত্রে খুব প্রযোজ্য। কিন্তু এই জিনিসটা যখন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আনছে, এই মিথ্যে কথা দিনের পর দিন বলছে, একটা ফাজলামির জায়গায় নিয়ে চলে গেছে গোটা রাষ্ট্রনীতিটাকে, তখন আমেরিকার মতো ভালো দেশ, মানে ভারী দেশের উপরে কোনো শ্রদ্ধা থাকে? আপনি বলুন তো, কোনোভাবে আপনি বলতে পারবেন যে আমেরিকা যে ধরনের রাষ্ট্রনীতি আজকে আমাদের দেখাচ্ছে, সেই রাষ্ট্রনীতিটার কোনো ভ্যালু আছে? কোনো রকমভাবে আপনি বলতে পারবেন যে সেই রাষ্ট্রনীতিটা আমাদের কাউকে কোনোভাবে কিছু শেখাচ্ছে?
কিছু মিথ্যে কথা বলে। আচ্ছা, আমি আপনার প্রশ্নের একদম ডাইরেক্ট একটা উত্তর দিচ্ছি। ধরুন উনি বললেন রাত 8টা, তারপরে বলছেন সকাল 8টা, তারপর সকাল হোয়াট এভার ইজ দ্য টাইম। একটা সংখ্যক মানুষ তো ওয়েট করছে কিছু একটা দেখার জন্য। সে মিডিয়া হতে পারে, সে অন্য দেশের গভর্নমেন্ট হতে পারে, সে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হতে পারে, সে ডিপ স্টেট হতে পারে, সে ইনভেস্টার্স হতে পারে, সে কর্পোরেটস হতে পারে। কী পাচ্ছে তারা এন্ড অফ দ্য ডে? আরেকটা টাইমিং। অর্থাৎ তারাও কিন্তু একটা সময়ের পরে সিরিয়াসনেসটা ব্যাপারটা যে হারিয়ে গেছে এই এটা বুঝতে ইরানকে কি পারছে। আগে থাকতে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প প্রেডিক্ট করতে পেরেছিলেন, নাকি কোথাও গিয়ে ইরাক বা আফগানিস্তানের মতো একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলেন, তাই কি এই পরিণতি? আপনার প্রশ্নতেই উত্তর আছে। প্রশ্নতেই উত্তরটা এখানেই। ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রেডিক্ট করতে পেরেছিলেন মানে ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রেডিক্টই করেছিলেন, কিন্তু রং প্রেডিকশন। উনি প্রেডিক্ট করেছিলেন যে ইরান হচ্ছে এমন একটা রাষ্ট্র যাকে যে কোনো সময় অ্যাটাক করা যাবে, যে কোনো সময় দখল করে নেওয়া যাবে, ইরানকে যে কোনো সময় শায়েস্তা করে দেওয়া যাবে। এই ইরানকে শায়েস্তা করার যে মডেলটা, তার টুল হিসাবে ইসরায়েলকে বেছে নিয়েছিল। ইসরায়েল ইরানের যে এজ ওল্ড কনফ্লিক্টটাকে বেছে নিয়েছিল, ওটাকে ব্যবহার করে মনে করেছিল ইরানকে গ্র্যাব করে নেবো আমি। আলটিমেটলি কী হলো, যখন ইরানকে প্র্যাকটিক্যালি ওরা কন্ট্যাক্টে এলো, তখন বুঝতে পারলো ইরান ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড। ইরান একটা সাংঘাতিক, আপনার ইন্টারভিউতেই আমি এই চ্যানেলেই বলেছি, ইরান এই যে যুদ্ধে, এই যে রিট্যালিয়েশন প্রসেসে যে এক্সাম্পলগুলো দিয়েছে, যেমন কিছু মাস আগে হওয়া অপারেশন সিন্দুরে ভারতবর্ষ যেভাবে ল্যাডারটা সাজিয়েছিল, এন্টায়ার এসকালেশন ল্যাডারটা, সেটা আজকের ডেটে মিলিটারি স্টাডিজের একটা আর্কাইভ। ইরানের যেভাবে ইরান রেসপন্ড করেছে টুয়ার্ডস আমেরিকা, সেটাও কিন্তু আজকের ডেটে মিলিটারি স্টাডিজে একটা আর্কাইভ। তার কারণটা হলো ইরান যে ফরম্যাটে তার এসকালেশন প্রসিজিওরটা সাজিয়েছে, এই এসকালেশন প্রসিডিওরটা কিন্তু আগামী দিনে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা যুদ্ধবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, আগামী দিনে যারা ওয়ার সায়েন্স নিয়ে পড়বে, আগামী দিনে যারা স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে পড়বে, তারা কিন্তু এটার অধ্যয়ন করবে। যেটা কি অসাধারণ একটা মানে মস্তিষ্কের শক্তি লাগিয়ে ইরান এই প্ল্যানটা সাজালো। এবং আমেরিকা বলছেন তো, আমেরিকার মেগালোম্যানিয়াক যে স্টেপস নেওয়াটা, তার প্রথম ভুলটা হচ্ছে একটা গভর্নমেন্ট কী করে ফাংশন করে। নরেন্দ্র মোদী, সে তো সঞ্জয় নয়, বাড়িতে বসে বসে সব কিছু দেখতে পাচ্ছে এরকম তো নয়। নরেন্দ্র মোদীর চোখ, নাক, কান কী কিসে কোনো একটা জায়গায় পছন্দ হলে সেই গন্ধটা তার নাক দিয়ে ঢোকে, সেই কথাগুলো তার কান দিয়ে ঢোকে, সেই জিনিসগুলো সে দেখতে পায়। কিন্তু সে তো তার সাউথ ব্লক থেকে বসে ওটা পৃথিবী দেখতে পাচ্ছে না। কে দেখাচ্ছে? আমি ভারতের পার্সপেক্টিভটা থেকে আসবো, কিন্তু তারা না, আমি ডোনাল্ড ট্রাম্পেরটাই বলছি। আমি ডোনাল্ড ট্রাম্পের, সুতরাং আমি একটা এক্সাম্পল দিলাম নরেন্দ্র মোদীর। ধরুন পুতিনের ক্ষেত্রেও তাই, সেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কেন, যে কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রেই তাই। সেটা হলো তার ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসগুলো। সেই ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে সো কল্ড, অ্যাটলিস্ট হলিউড দেখে আমরা যা জেনেছি, পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসগুলো হচ্ছে সিআইএ এবং ডিএনআই হচ্ছে বিরাট কিছু একটা ব্যাপার, এফবিআই তো আছেই, দারুণ লাগে দেখতে। এবার হ্যাঁ, আমি অনেক বয়স অবধি ভাবতাম এফবিআইটা কোনো হলিউডেরই ইউনিট। এবার এরা সবাই মিলে কি একটা রিপোর্ট দিল যে ইরান ইজ নট আ নিউক্লিয়ার পাওয়ার, ইরানের মধ্যে নিউক্লিয়ার রিয়াক্টারই নেই, ইরানের মধ্যে এরকম কোনো এক্সপেরিমেন্টই নেই। এইগুলো আসার পরে আমাকে আজকের ডেটে দাঁড়িয়ে আমার তো ডোনাল্ড ট্রাম্পের কাছে বিরাট কোনো প্রশ্ন নেই, একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ হিসাবে প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আপনি যে ইরানকে আক্রমণ করলেন, আপনার ডিএনআই তো বলছে এটা মিথ্যা খবর, তাহলে আপনার কাছে কোন খবরটা ছিল, সেই তথ্যটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন পাবলিক পোডিয়ামে, যে কোন তথ্যটার বেসিসে আপনি ইরানকে আক্রমণটা করলেন বা করালেন ইসরায়েলকে দিয়ে, সেটা ডোনাল্ড ট্রাম্প শুধু বলে দিক, আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব।